নমস্কার, স্কয়ার অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও রিসেন্টলি 29শে ডিসেম্বর ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার ফল প্রকাশিত হলো, যেখানে খুব কম সংখ্যক প্রার্থীকে মাঠে ডাকা হয়েছে এবং অধিকাংশ প্রার্থীকে মাঠে ডাকা হয়নি। যারা পাস করতে পাওনি তোমাদের জন্য আরও সুখবর, রাজ্যে ভোটের আগে আরও বিরাট ধামাকা। ডাব্লিউবিপি কনস্টেবল ভ্যাকেন্সিস 2026-এর জন্য 10,000 শূন্যপদে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছ, ডাব্লিউবিপি কনস্টেবল পদে আবারও নতুন ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। এটা তোমরা মনে করতে পারো যে রিসেন্টলি রেজাল্টটি পাবলিশ হলো, যারা ফেল করেছে তাদের উদ্দেশ্যে হয়তো এই ভিডিওটা করা হচ্ছে। একদমই নয়, তোমরা ভিডিওটি দেখো, বেশি একটা সময় নেব না। কেন বিজ্ঞপ্তি বের হচ্ছে, কেন বের হবে, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দেবো এবং কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে আমি সেটাও তোমাদের জানিয়ে দেবো। তো ভিডিওটি দেখতে থাকো। এই বছর যে সমস্ত ভুলের কারণে তোমরা পরীক্ষা পাস করতে পারলে না বা মাঠে পৌঁছাতে পারলে না, সুযোগ তোমাদের হাতে আবারও রয়েছে। এই সুযোগগুলো অবশ্যই কাজে লাগাতে হবে, তবে এই সুযোগটাই তোমাদের শেষ সুযোগ হিসেবে তোমাদের ধরতে হবে, সেভাবে প্রিপারেশন তোমাদের করতে হবে। যারা ফেল করেছো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো, এবং যারা নতুন মাধ্যমিক পাস করেছো 18 বছর হয়েছে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। যদি আমরা বিগত 3টি বিজ্ঞপ্তি দেখি, 3টি নিয়োগ দেখি, 2019 সালে পঞ্চায়েত ভোটের আগে ডাব্লিউবিপি কনস্টেবলে 8,419টি পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কবে? 2019-এর পঞ্চায়েত ভোটের ঠিক আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। আবেদন শুরু হয়েছিল 5/2/2019 এবং আবেদনের শেষ তারিখ ছিল 5/3/2019। কবে? 2019-এর পঞ্চায়েত ভোটের ঠিক আগে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই পরীক্ষা কিন্তু আমি নিজেও দিয়েছিলাম। 2019-এ 8,419টি পদে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় ঠিক পঞ্চায়েত ভোটের আগে। এবং পরের যে বিজ্ঞপ্তি সেটা আমরা দেখে নিচ্ছি, এবং কি কারণে এই বছর বিজ্ঞপ্তি বের হতে পারে পুরোপুরি আমি অ্যানালাইজ করে আমি ভিডিওতে জানাবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে অবশ্যই দেখো। এরপরে যদি আমরা 2021টা দেখি, দেখো 2021-এ বিধানসভা ভোটের আগে 8,632টি পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আশা করি অনেকেরই মনে আছে, অনেকেই তোমরা পরীক্ষা দিয়েছো। যাদের মনে আছে কমেন্ট করবে। যেখানে 8,632টি পদ ছিল, তার মধ্যে 7,440টি মেবি ছেলেদের ভ্যাকেন্সি ছিল। যেখানে আবেদন শুরু হয়েছিল 22/1/2021 থেকে এবং 20/2/2021 পর্যন্ত আবেদন চলেছিল। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 2021-এর বিধানসভা ভোটের আগে। বোঝা গেল? আশা করি অনেকেরই মনে আছে, যাদের মনে আছে কমেন্ট করে জানাবে। এবং 2026-এর ভ্যাকেন্সিস কবে বের হবে, কারা কারা যোগ্য, আমি একটু পরে তোমাদের জানাবো। তো ভ্যাকেন্সিসগুলো দেখে নিচ্ছি। এবং যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি গ্রুপ সির জন্য প্রিপারেশন নিচ্ছ, বেস্ট বুকের লিঙ্কগুলো তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সরাসরি ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। 2021-এ বিধানসভা ভোটের আগে 8,632টি পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 2021-এ যারা জয়েনিং করেছে তারা জানবে যে তারা কিন্তু ভোটের ডিউটি করেছিল, ট্রেনিং চলাকালীন ভোটের ডিউটি করেছিল। তো রাজ্যে যখন ভোট হয়েছিল তখন বিজ্ঞপ্তি আমরা দেখেছি, এবং আরেকটি বিজ্ঞপ্তির প্যানেল শেষ না হতে আরও একটি নতুন বিজ্ঞপ্তি আমরা দেখেছি। কোনো একটি ভোটের আগে যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেই বিজ্ঞপ্তি বা সেই নিয়োগ প্রক্রিয়া শেষ হতে পরবর্তী ভোট পর্যন্ত লেগে যায়। তো রাজ্যে এটাই চলছে এতদিন থেকে, আমরা প্রত্যেকেই জানি। এরপরের বিজ্ঞপ্তি দেখো, 2024-এর পঞ্চায়েত ভোটের আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বেশ ভালো, 2024-এ পঞ্চায়েত ভোটের আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 11,749টি পদে। আবেদন 7/3/2024 থেকে স্টার্ট হয়েছিল, আবেদন চলেছিল 5/4/2024 পর্যন্ত। তবে এই নিয়োগ প্রক্রিয়া শেষ হতে 2026-এর ভোটের আগ মুহূর্তে শেষ হচ্ছে। তো বুঝতেই পারছো, একটি নিয়োগ প্রক্রিয়া একটি ভোটের আগে শুরু হয়, আরেকটি ভোটে গিয়ে শেষ হয়। তো এটাই চলছে, এবং প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে একটি প্যানেল শেষ না হতে ভোটের আগে আরও একটি নতুন প্যানেল কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এটা হচ্ছে 2024-এর বিজ্ঞপ্তি। 2024-এর পর আর কোনো ধরনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এটা হচ্ছে 2024-এর বিজ্ঞপ্তি। 25-এ কোনো বিজ্ঞপ্তি আসেনি, এবং রাজ্যে প্রচুর কনস্টেবল পদে শূন্যপদ পড়ে আছে, এবং শূন্যপদগুলো তখনই বের হয় যখন ভোট আসে রাজ্যে। তো রাজ্যে ভোট মানেই নতুন বিজ্ঞপ্তি আমরা দেখে থাকি। তো 2026-এর ক্ষেত্রেও এটা ব্যতিক্রম কিছু হবে না। 2026-এ ভোট আছে, তোমরা প্রত্যেকেই জানো, রাজ্যে 2026-এ ভোট আছে। তো এই যে প্যাটার্ন ফলো করছে রাজ্য সরকার, সেই প্যাটার্নে তোমরা 2026-এ বিজ্ঞপ্তি দেখতে চলছো। 2026-এ কনস্টেবল পদে যেখানে 10,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, রাজ্যে কনস্টেবল পদে 2026-এ
10,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 6-4 অর্থাৎ 6,000 মেল এবং 4,000 তোমরা ফিমেলের ভ্যাকেন্সিস দেখতে পারবে। যারা এই 29 তারিখে যে ফল প্রকাশিত হয়েছে, যারা ফেল করেছো, যাদের নিজের ভুলের কারণে বা ভালো প্রিপারেশন নাওনি, যারা পরীক্ষাটা অত সিরিয়াস নাওনি, তোমাদের হাতে আরও একটি সুযোগ আছে। তো এই সুযোগটা তোমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। যেখানে জানিয়ে রাখি, শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে আবেদন করতে পারো। বাংলা বলতে পড়তে লিখতে জানতে হবে। যদি মাতৃভাষা নেপালি থাকে সেক্ষেত্রে এটার প্রয়োজন থাকছে না। বাকি সবার ক্ষেত্রে বাংলা বলতে পড়তে লিখতে জানতে হবে। 2026-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, 10,000 পদে WBP কনস্টেবল পদে নিয়োগ। বয়স দেখো, বয়স সীমা 01/01 2026 হিসাবে তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে, হিসাব করা হবে। UR হলে 18 থেকে 30 অবশ্যই বয়স থাকতে হচ্ছে। SC ST হলে 18 থেকে 35-এর মধ্যে বয়স থাকতে হবে, এবং OBC প্রার্থী হলে 18 থেকে 33-এর মধ্যে বয়স থাকলে প্রত্যেকে আবেদন করতে পারো। 1/1/2026 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। বোঝা গেল? তো যাদের বয়স আছে অবশ্যই তোমাদের হাতে সুবর্ণ সুযোগ আছে। এরপরে তোমাদের জানিয়ে রাখি, এখানে সিলেকশন প্রসেস দেখো, WBP কনস্টেবল 2024-এর আগে যত নিয়োগগুলো হয়েছে প্রত্যেকটাতে প্রথমে প্রিলিমস পরীক্ষা ছিল, তারপরে মাঠ, তারপরে মেন পরীক্ষা এবং ইন্টারভিউ। তবে 2024-এ যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যে নিয়োগটি বর্তমানে চলছে, সেখানে আমরা দেখেছি প্রথমে রিটেন এক্সাম 85 নম্বরের, অর্থাৎ যে পরীক্ষাটি শেষে হয় অর্থাৎ মেন পরীক্ষা, সেই পরীক্ষাটি প্রথমে হচ্ছে, তারপরে মাঠ থাকছে এবং ইন্টারভিউ থাকছে। এই পদ্ধতিতে নিয়োগ হচ্ছে বর্তমান নিয়োগটি। তবে দেখার বিষয় 2026-এর নিয়োগের ক্ষেত্রে কোন পদ্ধতি ফলো করবে রিক্রুটমেন্ট বোর্ড, সেটা কিন্তু দেখার বিষয়। যদি এই নিয়োগ প্রক্রিয়ায় ফলো করে সেক্ষেত্রে প্রথমে রিটেন, তারপরে মাঠ এবং ইন্টারভিউ। যদি আগে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগের প্যাটার্ন ফলো করে সেক্ষেত্রে প্রথমে পিলি পরীক্ষা, তারপরে মাঠ এবং তারপরে মেন পরীক্ষা। এবং যে পরীক্ষা তোমরা 2024-এর নিয়োগের ক্ষেত্রে দিলে, দেখো সেটাই আমি তোমাদের জানাচ্ছি। 85 নম্বরের একটি পরীক্ষা তোমাদের দিতে হবে, 85 নম্বরের একটি পরীক্ষা দিতে হবে, যেখানে সময় পাবে 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং 1/4, অর্থাৎ 4টি ভুল উত্তরের জন্য 1 নাম্বার তোমাদের ডিডাক্ট করা হবে। MCQ টাইপের পরীক্ষা হবে, 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিয়ে অ্যান্সারিং করতে হবে। ওয়েমার শিটের মাধ্যমে পরীক্ষা হবে, অফলাইন বেসে তোমাদের পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা দিতে হচ্ছে প্রথমেই, যদি পিলি পরীক্ষা না থাকে সেক্ষেত্রেই। আর যদি পিলি পরীক্ষা থাকে তবে এই পরীক্ষা মাঠের পরে তোমাদের থাকবে। বোঝা গেল? আর পিলি পরীক্ষা 100-র মধ্যে থাকে। এবং এই পরীক্ষার ক্ষেত্রে দেখো, জিকে থেকে 25 নাম্বার, প্যাটার্নটা দেখে নাও। জিকে থেকে 25টি নাম্বার, রিজনিং থেকে 25টি, ম্যাথ থেকে 25 এবং ইংলিশ থেকে 10 নাম্বার। এবং আরও একটা কথা তোমাদের জানিয়ে দিচ্ছি, বিগত যে নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগের কোশ্চেন প্যাটার্ন এবং বর্তমান নিয়োগের কোশ্চেন প্যাটার্নগুলো একবার দেখে নেবে। এখন কিন্তু WBP কনস্টেবল পরীক্ষা আর কনস্টেবল পরীক্ষার মতো থাকছে না, অ্যাডভান্স লেভেলের প্রশ্ন কিন্তু দেওয়া হচ্ছে। আমরা যদি 5 বছর আগের কোশ্চেন পেপার দেখি, সেখানে তোমরা দেখতে পারবে পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল, ভাস্কো ডা গামা ভারতে কত সালে এসেছিল, এই ধরনের প্রশ্নগুলো বেশি ছিল। তবে এখন বর্তমানে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো থাকছে না, একদম অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। তবে তোমাদের অ্যাডভান্স লেভেলের প্রিপারেশান নিতে হবে। যদি তোমরা কথাটা বুঝতে পারো, আশা করি তোমরা ব্যাপারটা বুঝবে আমি কি বলতে চাচ্ছি। তো তোমাদের অ্যাডভান্স লেভেলের প্রিপারেশান নিতে হবে, কেননা দিন যত যাচ্ছে কম্পিটিশন তত বাড়ছে। তো কোশ্চেন লেভেল কিন্তু অনেকটাই হার্ড হচ্ছে প্রতি বছর। আমরা আগের প্রশ্নপত্র যদি দেখে থাকি আর এখনকার প্রশ্নপত্র বিস্তর ফারাক, দিন রাত তফাৎ কিন্তু থাকছে। কবে থেকে আবেদন শুরু হতে পারে? আমি বেশি একটা সময় নেব না। অ্যাপ্লিকেশন স্টার্ট হতে পারে ফেব্রুয়ারি 2026 থেকে। আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে, নোটিশ প্রকাশিত হতে পারে ফেব্রুয়ারি 2026 থেকে। এই নিয়োগ প্রক্রিয়া চলছে এবং এই নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগ মুহূর্তেই তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পারবে। তো রাজ্যে ভোট আছে, রাজ্যে ভোটের আগেই তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পারবে। আমি ক্লিয়ার কাট তোমাদের জানিয়ে দিলাম। এখন পুরোপুরি নির্ভর করবে তোমাদের উপর, তোমরা প্রিপারেশন নেবে কিনা সেটা তোমাদের ব্যক্তিগত মতামত। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।